অজিঙ্ক্য রাহানে, টিম সেইফার্ট, ক্যামেরুন গ্রিন, রবম্যান পাওয়েল ও অনুকূল রায় এই 5 ক্রিকেটারের মধ্যে মিল রয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সেরই 5 ব্যাটারকেই আউট করেছেন মহসিন খান। 4 ওভারে 23 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন তিনি। অথচ 3 বছর আগে তার হাতটাই কেটে ফেলতে হতো। কোনো রকমে জীবন রক্ষা পায় তাঁর। সেই মহসিনের হাতেই ভেঙে গেল কেকেআরের ব্যাটিং অর্ডার। এবারের আইপিএলে মাত্র 4টি ম্যাচ খেলেছেন মহসিন, নিয়েছেন 9 উইকেট, ওভার প্রতি 6.37 রান দিয়েছেন। বিশেষ করে লখনৌর কালো মাটির উইকেটে তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। গুড লেংথে বল ফেলে উইকেট নিচ্ছেন, বলের গতির হেরফের করছেন। কেকেআরের বিরুদ্ধে 5টি উইকেটই বলের গতির হেরফেরে। স্পেলের শেষ 2 বলে উইকেট নিয়েছেন তিনি, অর্থাৎ পরের ম্যাচের প্রথম বলে উইকেট নিলে হ্যাট্রিক করবেন তিনি। টি-20তে মিডেন ওভার খুব একটা দেখা যায় না। এবারে আইপিএলে 5টি মিডেন ওভার হয়েছে, তার মধ্যে 3টি মহসিন করেছেন। বোঝা যাচ্ছে আর বল খেলতে কতটা সমস্যা হচ্ছে ব্যাটারদের। কিন্তু মহসিনের একটি সমস্যা রয়েছে, বড্ড চোট পান তিনি। 12 মাসের মধ্যে 10 মাস চোটেই থাকেন। এবারও শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। সুস্থ হয়ে ফিরে অবশ্য ছন্দে তিনি, যেন সাজঘর থেকে তৈরি হয়ে এসেছেন। যে হাতে কেকেআরের ব্যাটিং ভাঙলেন সেই হাতই হয়তো থাকতো না মহসিনের। শেষ হয়ে যেতে পারত ক্রিকেট জীবনও। 2023 সালের আইপিএলের আগে বাঁ হাতে গুরুতর চোট পান মহসিন। চিকিৎসা শুরু করতে আর কিছুদিন দেরি হলে কেটে ফেলতে হতো তার বাঁ হাত। তার বাঁ কাঁধে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হয়। সেই সময়ের কথা নিজেই বলছিলেন মহসিন। তিনি ধন্যবাদ দিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসকে। মহসিন বলেছিলেন, প্রার্থনা করব আমার মতো চোট কোনো ক্রিকেটার যাতে না পায়। আঘাত লেগে আমার ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আমার হাতের স্নায়ু সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল। চিকিৎসক আমাকে জানিয়েছিলেন আর মাসখানেক দেরি হলে আমার বাঁ হাতটাই কেটে ফেলতে হতো। সেই কঠিন সময় ক্রিকেট সংস্থা, গৌতম গম্ভীর স্যার, রাজীব শুক্লা স্যার, লখনৌ ফ্র্যাঞ্চাইজি সঞ্জীব গোয়েঙ্কা স্যার এবং পরিবারের সকলের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। তিনি আরও বলেছিলেন, সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচারের আগে এবং পরে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। খুব কঠিন ছিল বিষয়টা। ভাবিনি আবার কখনো ক্রিকেট খেলতে পারবো। আমি হাত তুলতে পারতাম না, হাত পুরো সোজাও করতে পারতাম না। ছোটোবেলায় অবশ্য বোলার নন, ব্যাটার হতে চাইতেন মহসিন। উত্তরপ্রদেশের মহাদাবাদের বাসিন্দা মহসিনের বাবা অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর। বড় ছেলে ক্রিকেট খেলতেন, ছোট ছেলে মহসিন তখনও খেলা শুরু করেননি। দাদা একদিন তাকে নিয়ে যান কোচ বদরুদ্দিনের কাছে। এই বদরুদ্দিনের হাত থেকেই বেরিয়েছেন মোহাম্মদ শামির মতো ক্রিকেটার। পুরখা কোচ বুঝেছিলেন এই ছেলে ভালো বোলার হতে পারবে। তিনি মহসিনকে বোলিংয়ের দিকে নজর দিতে বলেন। পাশাপাশি ব্যাটিং অনুশীলনও চলতে থাকে। উত্তরপ্রদেশের হয়ে অনূর্ধ্ব-16 ক্রিকেটে মাত্র 3 ম্যাচে 17 উইকেট নেন মহসিন। 2018 সালে আইপিএলের নিলামে তাকে কেনে মুম্বাই ইন্ডিয়ান্স। সে বছরই উত্তরপ্রদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। 2019 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পান এই বাঁহাতি পেসার। আইপিএলে মুম্বাই কিনলেও প্রথম একাদশে সুযোগ পাননি মহসিন। হতাশ হয়ে পড়েছিলেন, বাধ্য হয়ে ফোন করে বসেন কোচকে। সব কথা শুনে বদরুদ্দিন তাকে পরামর্শ দেন জাহির খান ও লাসিথ মালিঙ্গার সঙ্গে কথা বলতে, তাদের কাছ থেকে যতটা সম্ভব শিখতে। ঠিক যেভাবে শিখেছিলেন তার আরেক ছাত্র। কলকাতা নাইট রাইডার্স কিনলেও প্রথম 2 বছর আইপিএলে খেলার সুযোগ পাননি শামি, কিন্তু ওয়াসিম আকরামের কাছে শিখেছিলেন খুঁটিনাটি। সেই শিক্ষা তাকে ভারতীয় দলের অন্যতম সেরা পেসার তৈরি করেছে। কোভিডের কারণে লকডাউন হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই লকডাউন আশীর্বাদ হয়ে দেখা দেয় মহসিনের কাছে। আমরোহাতে নিজের বাড়ির কাছে পিচ বানিয়ে অনুশীলন করছিলেন শামি। সেখানে তিনি মহসিনকে ডেকে নেন। দুজনে মিলে বেশ কয়েক মাস অনুশীলন করেন। বদরুদ্দিন তখন মহসিনকে বলেছিলেন শামির কাছ থেকে যতটা সম্ভব শিখে নিতে। সেটাই করেন মহসিন। তরুণ পেসারের প্রতিভায় মুগ্ধ শামিও জানান মহসিন একদিন তার থেকেও ভালো বোলার হবেন। খুব ভুল কথা বলেননি শামি। রবিবারে তাঁর থেকে অনেক ভালো বল করলেন মহসিন।